ধন্যবাদ সকাল সকাল আপনাদের উপস্থিতির জন্য। তো আমি তো এক্সপেক্ট করিনি। আমি এসেছিলাম আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে যে রোগী কল্যাণ সমিতি আছে তার প্রাথমিক একটি সভা সেখানে উপস্থিত হবার জন্য। মূলত আজকের সভায় এই মুহূর্তে শিলিগুড়ি সদর হসপিটালে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন পরিষেবায় চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে তাদের সাথে পরিচয় হওয়া এবং শিলিগুড়ি সদর হসপিটালকে পশ্চিমবঙ্গের প্রথম স্থানে নিয়ে যাওয়া, দ্য বেস্ট হসপিটাল ইন পারফরমেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করি। ইতিমধ্যে সরকার কিছু নির্দেশিকা দিয়েছেন। সেই নির্দেশিকার মধ্যে ফ্লোরের অ্যাডমিশন বন্ধ করবার কথা, অর্থাৎ ফ্লোরে যাতে পেশেন্ট পার্টি না থাকেন সেটাকে নিশ্চিত করবার কথা যেরকম বলা হয়েছে, এবং বর্তমান যা আমাদের পরিকাঠামো আছে সেখানে পরিষেবা উন্নত করবার কথাও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফলে সেই নিয়ে প্রাথমিকভাবে আমরা আলোচনা করি। বেশ কিছু ইতিবাচক কথা পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা তুলে ধরেছেন, পরামর্শ দিয়েছেন। যে যে জায়গাগুলো দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে দূর করবার ক্ষেত্রে তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি। ভবিষ্যতে আমি আশা রাখি আজকে এই শিলিগুড়ি হসপিটালের এই সভা থেকে যে নির্যাস, সেই নির্যাসের আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো এবং স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরবো, যাতে আমাদের পরবর্তী যে পূর্ণাঙ্গ বাজেট এই সরকার করবে সেই সরকারের এই বাজেটে তার রিফ্লেকশন থাকবে। আমি সাধারণভাবে দু তিনটে অনুরোধ করেছি। এক, যেহেতু স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত থাকেন তাদেরকে মানুষ ভগবান জ্ঞানে শ্রদ্ধা করেন, ফলে সেক্ষেত্রে সেই শ্রদ্ধার জায়গা যাতে পেশেন্ট পার্টির সাথে স্বাস্থ্য পরিষেবার যারা যুক্ত তাদের মধ্যে বজায় থাকে, উন্নত করা যায়, সেই ব্যাপারে দৃষ্টি দেওয়ার কথা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকের পরিচিতি পত্র অর্থাৎ আইডেন্টিটি কার্ড সেটা যাতে তারা পড়ে আসেন তার জন্য আমি অনুরোধ করেছি। আমাদের অ্যাটেন্ডেন্স সুনিশ্চিত করবার কথা, নিয়ম মতো আসা এবং নিয়ম মতো তার যাওয়া, সেটাকে আমরা সুনিশ্চিত করবার কথা বলেছি। এগুলো একদম সাধারণ বিষয়, কিন্তু এর বাইরে যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরব। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে শিলিগুড়ি হসপিটাল তার নতুন রূপ নিয়ে আগামী 6 মাসের মধ্যে মানুষের কাছে আসবে, এবং মানুষ যে পরিষেবা পেতে চান, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া, সাধারণভাবে দরিদ্র পরিবার থেকে এসেছেন, বা যে মধ্যবিত্ত সরকারি স্বাস্থ্য পরিষেবার বদলে বেসরকারি পরিষেবার দিকে চলে যাওয়ার যে প্রবণতা আছে, সেই প্রবণতাটাকে বন্ধ করে সরকারি পরিষেবাতেই তাদেরকে সন্তুষ্ট করবার যে জায়গা বা পরিসর, সেই পরিসর তৈরি করবার আমরা সবাই মিলে চেষ্টা করব। আজকে যারা উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, ভবিষ্যতে তাদের সবাইকে সাথে নিয়ে সিএমওই সাহেব, সুপার সাহেব, এসডিও সাহেব, এসএমওই সাহেব এবং জেলা শাসক মহোদয় আসার কথা ছিল, তিনি আসতে পারেননি। তাদের উপস্থিতিতে একটা ইতিবাচক আলোচনা। বিশেষ করে কার্ডিও, নেফ্রো আর হচ্ছে নিউরো, এই তিনটার কিন্তু প্রচুর পেশেন্ট আছে, কিন্তু স্থায়ী ডাক্তার নেই। এখানেও শুধু মেডিকেল একই অবস্থা, দুটো জায়গা থেকে কম বেশি। এই ব্যাপারে শুধু এইটুকু বলবো যে ডক্টরস এবং নার্সিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু।
এবং যে যে জায়গায় শর্টফল অফ ডক্টরস আছেন সেগুলোকে আমরা চেষ্টা করব কমপ্লাই করার, এবং তার পাশাপাশি এই পুরো হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আমাদের চাহিদা যত ডক্টরসের রয়েছে সেটাকে কিভাবে পূর্ণ করা যায় সেটা নিয়েও ভবিষ্যতে নিশ্চিতভাবে স্বাস্থ্য দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ভাবনা এবং মতামত এবং সরকারের যে কাজ সেটা আপনাদের সামনে তুলে ধরবে। দাদা, একটা জিনিস শোনা যায় যে বারবার এখানে দালাল চক্র শিলিগুড়ি জেলা হাসপাতালে আজকে বলে দিয়েছি সেটা দালাল চক্র বন্ধ করতে হবে, যারা দায়িত্বে আছেন করবেন। আর আমার তো একটা সুবিধা আছে, বেশি লোক লস্কর দরকার নেই, একা একাই করি। তো এরকম কোনো বিষয় কোনো অভিযোগ যদি আসে, আমরা এখানে একটা সেপারেট সাজেশন বক্স এবং গ্রিভেন্সেস এগুলো জানানোর একটা জায়গা আমরা তৈরি করব। প্রত্যেকটা হাসপাতাল বা মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বিরাট একটা দালাল চক্র কাজ করে এবং সাধারণ মানুষদের সাংঘাতিকভাবে প্রতারিত করে। এই সময় ডিউটি টাইম অনেক সময় পাওয়া যায়, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন বন্ধ করতে হবে, সেটা কি ইভেন আপনি নির্দেশ দিলেন? প্রথম কথা, অ্যাটেন্ডেন্স মাস্ট। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে পরিকল্পনা করে সেই পরিকল্পনা আমার কাছে দেওয়ার জন্য অনুরোধ করলাম। দালাল চক্র নামক যে বিষয়টি এতদিন ছিল সেটা শুধু বন্ধ করা নয়, এর মধ্যে কেউ যদি যুক্ত হয় তার সিভিয়ার পানিশমেন্ট তিনি পাবেন। এবং আমি এটুকু আশা রাখি, সরকারি পরিষেবায় যারা, স্বাস্থ্য পরিষেবায় যারা আছেন তাদের অনেকেরই তথ্যগত ঘাটতি থাকে, ফলে তাদের এই তথ্যের অভাবের কারণে তাদেরকে চূড়ান্তভাবে বিভ্রান্ত হতে হয়। তার জন্য এখানে আমরা চেষ্টা করছি যে হসপিটালের কি পাবেন ডুজ অ্যান্ড ডোন্টস, এটাকে আরো বড় আকারে নিয়ে যাওয়া। আমাদের যে আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে, ওয়েলনেস সেন্টারগুলো আছে, সেগুলোকে আরো বেশি অ্যাক্টিভেট করা। এখানে ওপিডিতে প্রায় যে সংখ্যায় মানুষের দেখা দরকার তার থেকে অনেক গুণ মানুষ এখানে দেখতে বা দেখাতে আসেন। আমরা এই ফুটফলটাকে আমরা ইউপিএসসির মধ্যে ডাইভার্ট করতে চাচ্ছি, তার জন্য একটা মেকানিজম আমরা তৈরি করব। আমি শিলিগুড়ি নয়, যারা আজকে দেখছেন তাদেরকে আমি শুধু এইটুকু বলবো যে মানুষ বিভিন্ন বিষয়ে পরিবর্তন চান, তাদের বিভিন্ন ধরনের যন্ত্রণা ক্ষোভের কথা তারা বিভিন্ন সময় বলেছেন। সরকার প্রতিটি বিষয়কে অ্যাড্রেস করা, প্রতিটি বিষয় ধৈর্য ধরে শুনে তার বিকল্প একটা রাস্তা কি করা সম্ভব আমরা সেটা এক্সপ্লোর করব। তার জন্য আমাদের কিছুদিন সময় দরকার। এটা তো প্রাথমিক আলাপচারিতা হচ্ছে, 15 বছরের যে বিষয় সেটা তো 15 দিনের সমস্যার সমাধান করে দেবে। তাই আমাদের একটু সময়। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি, এবং এই যে রাত্রিবেলা এখানে নাইট শেল্টার তো নেই, রাত্রিবেলা মহিলা এই ব্যাপারে নাইট শেল্টারের ব্যাপারে কথা হয়েছে। আমি তাদেরকে বলেছি যে জমিটাকে কোন জায়গায় আছে সেটা আমাকে একটু জানানোর জন্য। অনেকে আমাকে অনুরোধ করেছে যে তারা হসপিটালে নাইট শেল্টার নিজেরাই তৈরি করে দিতে চান, কিন্তু সরকারি নিয়মে যে পদ্ধতিতে যেতে হবে সেই পদ্ধতিতে যাওয়া, নাইট শেল্টার, পার্কিং, প্রাইভেট অ্যাম্বুলেন্স ইত্যাদি বিষয়। তবে এবার ওনাদেরকে অনুরোধ করেছি যে হসপিটালে আনওয়ান্টেড পার্সন রেস্ট্রিক্ট করে দেওয়া, ফ্যামিলির লোকও নির্দিষ্ট ভাবে ঢুকতে হবে, হ্যাঁ নির্দিষ্ট সময়। ভিজিটার্স আওয়ার্স গুলোকে স্ট্রিক্টলি মেনটেন করা, প্রভাবশালী বলে আলাদা কোনো বিষয় নেই। এর বাইরেও কিছু কিছু সময় অনেকে আসেন, তারা এই শিলিগুড়ি হসপিটালের ক্ষেত্রে সে প্রায়র ইনফরমেশন দিয়ে যদি আসেন তাহলে সেটা ভালো হয়। একটা সিস্টেমকে ডেভেলপ করার চেষ্টা করা হবে, সেটা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে তার একটা রূপ আপনারা দেখবেন। ওষুধের রাতেবেলা ওষুধ পাওয়া যায় না, রাতেবেলা ওষুধের দোকান এখানে তো মেডিসিন, সেটা আরেকটা বিষয়, সেগুলো নিয়ে নিশ্চিতভাবে যারা এই ওষুধ ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আলাদা। আপনি তো দীর্ঘক্ষণ মিটিং করলেন রোগী কল্যাণ সমিতি, একটা প্রশ্ন উঠেছে
কি বলি? বিগত দিনে স্টাফ এবং ডাক্তারদের বিহেভিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। দেখুন, আচরণ সংক্রান্ত বিষয় নিয়েও কথা হয়েছে। আমি একটা জিনিসে আপনাদেরকে বলতে পারি যে নতুন সরকার এসছে, আমি দোষারোপের রাজনীতি করতে পছন্দ করি না। আমি বরঞ্চ চাই এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যারা এতদিন ছিলেন, তাদের মধ্যে যারা দুর্নীতি করেছেন, খারাপ কাজ করেছেন, তাদের তো যা আইনত প্রশাসন ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু তার বাইরেও তো অনেকে আছেন যারা এর মধ্যে যুক্ত ছিলেন। ফলে এই মুহূর্তে ওই তথাকথিত কে কি করেছে এই 15 বছরে গত শাসক দলের সময়, তাদের চিহ্নিতকরণের কাজটা আমার কাছে আগে না। তার জন্য সিস্টেম আছে, সেই সিস্টেমে চিহ্নিতকরণ হবে। আমার কাজ হচ্ছে যে জিনিসগুলো 15 বছরে পাইনি, সেই জিনিসগুলো পাইয়ে দেওয়ার জন্য সিস্টেম আপডেট করা, ইমপ্রুভ করা, সেই কাজটা। দাদা, আপনি তো রোগী কল্যাণ সমিতির মিটিং করলেন, বিভিন্ন বিষয়ে কথা হলো, কিন্তু মূল বিষয়টা যে হাসপাতালের কর্তৃপক্ষের সাথে মিটিং করে আপনি কি বুঝুন সবচেয়ে বড় সামগ্রিক করে কোন সমস্যাটা শিলিগুড়ি জেলা হাসপাতালে সবচেয়ে বেশি? আমার যেটা মনে হয়েছে স্কিয়ারসিটি অফ স্পেস, এইটা দূর করবার আমরা চেষ্টা করি। স্পেস ক্রাইসিস আছে, যত সংখ্যক মানুষ এই হসপিটালে আসছেন তাদেরকে যদি আমাদের প্রপার সার্ভিস দিতে হয় তাহলে আমাদের আরও স্পেস বাড়াতে হবে, এবং সেইটা বাড়ানোর জন্য আমি কিছু বিকল্প কথা ওনাদেরকে বলেছি। আমি যেহেতু আপনারা জানেন একটা নিয়মের মধ্যে চলি, ফলে এই বিষয়ে যা প্রস্তাব আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়ে দেব। পরবর্তীকালে তারই উপরে দাঁড়িয়ে রাজ্যেও একই তো বিষয়, সবই তো চিকিৎসা পরিষেবা, ফলে সেখানেও নিশ্চয়ই কিছু প্রিন্সিপাল পলিসি হবে, সেটা ভবিষ্যতে আপনারা বাজেটে দেখবেন। থ্যাংক ইউ।